নমস্কার সবাইকে। প্রত্যেক দিনকার মতো আজকে আবারও আমাদের কালার্স অফ রেইনবোর তৃতীয় দিন একজন স্পেশাল অতিথিকে নিয়ে আমরা ইয়োজকের সম্পূর্ণ টিম আপনাদের জন্য চলে এলাম, আপনাদের দরজায় দস্তক দেওয়ার জন্য, বা স্পেশালি আমাদের কালার্স অফ রেইনবোর যে অনলাইন ক্যাম্পেইন চলছে সেটা নিয়ে। আজকে আমাদের যিনি অতিথি হিসেবে রয়েছেন, বিশেষ অতিথি হিসেবে রয়েছেন, প্রথম কথা উনি বর্তমানে ত্রিপুরায় থাকছেন, ত্রিপুরার বাসিন্দা বলা চলে, কিন্তু আসলে কিন্তু অরিজিন কিন্তু ত্রিপুরার বাইরে। আমাদের আউট স্টেট থেকে যিনি অতিথি আমাদের সঙ্গে আছেন, যদিও ত্রিপুরায় বর্তমানে ত্রিপুরার বাসিন্দা, ওনার সম্পর্কে ওনাকে আগে স্ক্রিনে এনে তারপর আমরা কথা বলবো। তো সবার অনুমতি নিয়ে আমরা আমাদের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের স্ক্রিনে আনছি চাও শুভজিৎ দত্ত। যদিও নাম শুভজিৎ দত্ত বলেই আমরা সবাই চিনি। হ্যাঁ, নমস্কার শুভজিৎ দা, তোমাকে তুমি বলেই সম্বোধন করি, আশা করি অসুবিধা হবে না। শুভজিৎ দত্ত নাম এবং সবাই চাও বলে সম্বোধন করে, চাও শুভজিৎ দত্ত বলে সম্বোধন করে। তোমার ব্রিফ একটা ইন্ট্রোডাকশন আমি দিয়ে দিচ্ছি। প্রথমত, তুমি একজন লাইব্রেরি প্রফেশনাল, অনেক ইনস্টিটিউশনে কাজ করেছো, বর্তমানে ত্রিপুরায়ও আছো, সেই জায়গার মধ্যেও কাজ করছো। তুমি একজন কুইয়ার অ্যাক্টিভিস্ট, কুইয়ার রাইট অ্যাক্টিভিস্ট। সারা নর্থ ইস্টের মধ্যে বা নর্থ ইস্টের প্রথম দিকের যেই সারির এনজিও বা সংগঠন রয়েছে তার সঙ্গে তুমি অতপ্রতভাবে জড়িত এবং তোমার প্রতিনিয়ত খুবই অ্যাক্টিভলি তুমি কাজে জড়িয়ে আছো এই কমিউনিটির জন্য, এই প্রেফারেন্সের লোকেদের জন্য। এবার আশা করি আমি সব ঠিকঠাক বললাম, যদি ভুল থাকে তুমি আমাকে ধরিয়ে দিতে পারো, কোনো ইস্যুস নেই। মানে আশা করি ঠিক আছে, যা বললাম সব ঠিকঠাক। একদম একদম। তুমি হুকিয়া এবং তোমার ভয়েসটা বলা কিন্তু চলেছে নর্থ ইস্টের প্রথম কালেকটিভ এনজিও। হ্যাঁ, একদম প্রথম আমার ভয়েস ব্রেক করছে। ক্র্যাক করছে। আচ্ছা, আশা করি ফাইন নাও। ঠিক আছে। তো যদি আমি কিছু মিস করে থাকি তুমি তোমার ব্রিফ ইন্ট্রোডাকশন একটা দিয়ে দিতে পারো, অবভিয়াসলি আমরা তোমার থেকে শোনার চেষ্টা করি। I don't have anything to say, so that's fine. মানে সব ঠিকঠাক বললাম আমি? একদম একদম ঠিক আছে, তাহলে আমি ডাইরেক্ট প্রশ্নে, একটি প্রশ্ন আমাদের এনজিও বডি থেকে প্রশ্ন তৈরি করা হয়েছে বিভিন্ন শ্রেণীর মানুষদের সঙ্গে কথা বলে, আমরা যেভাবে নিজেদের নেটওয়ার্কে যতটা যারাই রয়েছে তাদের সঙ্গে কথা বলে কোশ্চেন কালেক্ট করা হয়েছে। সবার কোশ্চেন একসাথে তোমার জন্য থাকবে। শুরু করি প্রথম প্রশ্ন দিয়ে। তোমার নামের সঙ্গে সবসময় থাকে তুমি একজন কুইয়ার অ্যাক্টিভিস্ট, কুইয়ার রাইট অ্যাক্টিভিস্ট। বেসিক্যালি হোয়াট ইজ কুইয়ার, মানে কুইয়ার কি, সেটা থেকে আমাদের আগে যাত্রা শুরু করি, তারপর আমরা অন্যান্য প্রশ্নে যাচ্ছি। Okay, first of all, আমি বলতে চাইছি যে we are celebrating the Pride month, right? So Pride is about what? Is it for gay rights? Only gay rights? No, it's for lesbian, bisexual, transgender, everything, right? So when we mention like only LGBT, we are talking about like lesbian, gay, bisexual, transgender, but there are so many others. অনেক আছে এখানে, pansexual, asexual, transgender, transmasculine, transvestites, then trans lesbian, trans gay, so many cisgender gay men, so many people are there. So when we're talking about the queer is like an umbrella term. So under this umbrella, all are coming. তথাকথিত কথায় লাইক যারা তথাকথিত একটা সমাজের দেওয়া আমাদের একটা স্ট্রাকচার আছে ফর মেন এন্ড ওমেন বোথ। সো যারা এই স্ট্রাকচারটারে কোয়েশ্চেন করছে, নট অনলি কোয়েশ্চেন বা ওই স্ট্রাকচারটাকে ভাঙার চেষ্টা করছে, দে আর কোয়ার। সো ফর বিং কোয়ার, লাইক নট অনলি এলজিবিটি, লাইক তুমি বলছিলে যে এলাইজ, দোজ হু আর কোয়ার এলাইজ, allies are also queer because they are also questioning, right? Questioning the society in its norm. Like যে ছক বাঁধা নিয়মটা আছে সমাজের, ধরে নাও বিয়ের পর একটা ছেলে একটা মেয়েকেই বিয়ে করতে হবে, একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করতে হবে, রাইট? আমাদের সমাজের ছক বাঁধা নিয়মে। So when we're talking about the queer rights, gay rights, so automatically একটা male to male marriage or female to female marriage চলে আসছে, so it's automatically questioning. ধরে নাও একটা ছেলে আর একটা মেয়ে বিয়ে হলো, so the girl is not like following all the rituals of the marriage, she is not wearing the shakha pola, পড়ছে না, সেই তথাকথিত বিয়ের নিয়মটা ভাঙছে না। মূল কথায় she is questioning the patriarchy again. এখানে পিতৃতন্ত্রটা কিন্তু কাজ করছে খুব বিরাট ভাবে।
সো যেইভাবে এই ধরনের একটা ছক বাঁধা নিয়মকে কোয়েশ্চেন করছে বা সেটা মানছে না, সে একজন কুয়ের। তো সে যে কোনো কেউই হতে পারে। আর বিং এন এলজিবিটি দেয়ার ইটসেলফ এ কুয়ের, বিকজ ওরা তো সমাজে সেই তথাকথিত নিয়মকে কোয়েশ্চেন করছে বা ওটার এগেনস্টে যাচ্ছে। তো দিস ইজ হোয়াট কুয়ের। সমাজের নিয়ম থেকে বের হয়ে যারা সমাজের তথাকথিত সেই কনভেনশনাল চিন্তাধারাকে, পেট্রিয়ার্কের চিন্তাধারাকে কোয়েশ্চেন করে নিজের মতে করে চলতে চায় উইদাউট হার্মিং এনিওয়ান, দিস ইজ হোয়াট কুয়ের। মানে এক কথায় যে যারা চ্যালেঞ্জ নিতে ভালোবাসে, অসম্ভবকে স্বপ্ন দেখতে, মানে স্টিরিওটাইপিক যে সোসাইটিটা রয়েছে তার বাইরে। এক্স্যাক্টলি। কারোর তো আর ইচ্ছে করে না যে আমাদের সুন্দর করে সাজানো গুছানো একটা সমাজ আছে, আমাদের একটা জীবন আছে, ওটার বিরুদ্ধে গিয়ে আমি আমার লাইফটাকে কমপ্লিকেটেড করব, মুভমেন্ট করব, জেলে যাব, রাস্তায় নামবো, মানুষের মকিং শুনবো, বুলিং শুনবো। সেটা তো আর কেউ ইচ্ছে করে হয় না। সো দ্যার ইজ সামথিং রাইট, এখানে একটা মুভমেন্ট জড়িত আছে, এখানে একটা নিজের ব্যক্তিগত ফাইট জড়িত আছে। সেই এগেইন লাইক নো, যদি আমরা পিতৃতন্ত্রকে বুঝি তাহলে আমরা এই ব্যাপারটাকে ইজিলি বুঝতে পারবো। কারণ আমাদের সোশিয়াল স্ট্রাকচার ইজ টোটালি প্যাট্রিয়ার্ক্যাল। সেখানে মাস্কুলিনিটির উপরে কথা বলার কারোর অধিকার নেই। বুঝতে পেরেছি। তো এবার কুইয়ার মানে এই যে শব্দটা বললে কুইয়ার, সেটার একটা সমসাময়িক আমি একটা প্রশ্ন করতে চাই, যে আমি প্রত্যেকটা গেস্টকেও আমি সেই প্রশ্ন করেছিলাম, যখন সিদ্ধার্থদা ছিল, সোমনাথদা ছিল অলরেডি আগে, বাকি যারা থাকবে তাদেরকেও আমি সেই প্রশ্নটাই করবো, যে হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে মানে স্বল্প কথায় এলজিবিটি কিউ বা এলজিবিটিআই কিউ এ বা এলআইস যে সবটা একসঙ্গে রয়েছে, এটা সম্পর্কে তোমার কি ধারণা, বা স্বল্প কথায় তুমি কি বলবে সেটা নিয়ে? এগেইন ইটস এন, আমি সমাজ থেকে আলাদা কিছু ভাবি না। আজকে যারা কুয়ার আছে বা দোজ হু আর এলজিবিটি, লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, আজকে আমরা ফিল্ম সেলিব্রিটিদের দেখি, দেয়ার আর মেনি পিপল হু আর কামিং আউট এজ এন গে, লেসবিয়ান, রাইট? ওরা তো ফিল্মের, সিনেমার সেলিব্রিটি, তো ওরা তো সমাজের থেকে আলাদা কেউই নয়। বাট এখানে একটা ব্যাপার থেকে যায়, নিজের মতো করে বাঁচার অধিকার, যেটা সমাজে ওদেরকে দিচ্ছে না। আমি আমার নিজের পছন্দ মতো জীবনসঙ্গী নেব। আজকে আমরা কিন্তু হার্ডলি উই টক অ্যাবাউট জেন্ডার এন্ড সেক্সুয়ালিটি। আমরা 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 জেন্ডার সেক্সুয়ালিটি দুটো জিনিস, আমরা সেটাকে কিন্তু একসাথে গুলিয়ে ফেলি, বাট বোথ আর ভেরি ডিফারেন্ট। আজকে একটা স্কুল বা কলেজে একটা বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার জেন্ডার কি, বলবে মেল, তোমার সেক্স কি, বলবে মেল। কিন্তু ওর কিন্তু আইডিয়াই নেই যে মাইট বি দুটো এক নাও হতে পারে। সেই পড়াশোনা বা সেই জ্ঞান বা সেই দূর অব্দি নলেজটা ওর নেই। তো ওয়াই এলজিবিটি আমি আলাদা চোখে বলছি না, তো এটা ইটস আ পার্ট অফ দ্য সোসাইটি এন্ড উই নিড টু নো দ্যাট দিস পিপল আর এক্সিস্ট। মেবি কোনো একটা জায়গাতে আমাদের চিন্তাধারা, ওদের চিন্তাধারা বা ওদের চয়েস অফ টেকিং দ্য লাইফ পার্টনার, ওদের চয়েস অফ লাভ, চয়েস, সেক্সুয়াল চয়েস আর কোয়াইট ডিফারেন্ট দেন আদার্স। We have to accept them. We have to give the dignity the way we have, right? আজকে আমার একটা ছেলে ক্লাস স্কুল থেকে পেরোলো, কলেজে গেল, চাকরি পেলো, বিয়ে করলো একটা মেয়েকে, then he is having a good job also, right? তারপর ওরা they are having a good life, respected in society. In same case the way যদি যখন একটা ছেলে একটা নিজের পছন্দ মতো জীবনসঙ্গী অন্য একটা ছেলেকে নেয়, then we are not respecting the person. We are mocking, we are bullying, somehow we are that much of hostile, আমরা অ্যাটাক করছি, মারছি। কেন? এটা তো তার নিজস্ব সত্তা, ঠিক না? So that's what, like, no, we have to understand the psychological feelings, the movement, the fight, the mostly the LGBTIQ part people they face throughout their life of journey. So আমরা যদি সেটাকে রেসপেক্ট করি, সম্মান করি, আমরা অটোমেটিক্যালি we will make the LGBT as a part of our community. Mainstream society. তুমি অনেকদিন ধরে এই ফিল্ডে কাজ করছো, অ্যাজ এ অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ করছো তুমি। এবার যদি কথা বলি যে তোমার কাজ করা নিয়ে, মানে তুমি কবে থেকে কাজ শুরু করলে, কেমন মানে কাজ করছো এখন অব্দি, কত বছর হলো, সেটা নিয়ে। অলরেডি আমরা জানি যে তুমি নর্থ ইস্টের রিনাউন্ড হুকিয়া এন্ড সেজের সঙ্গে কানেক্টেড, সেই বিষয়ে আমরা ঠিক পরের প্রশ্নে আসবো, কিন্তু এর আগে হুকিয়া এবং সেজ বাদে তুমি কত বছর হলো অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট হিসাবে কিরকম ভাবে কাজ করছো, কি আসো বিষয়, সেটা একবার জানবো। I read all this thing because আমার মা অনেক পড়াশোনা করতেন, তো লাইক ম্যাগাজিন, দেশ, এটা সেটা আমি খুব একটা পড়াশোনা করতাম না কখনো। তো আমি মার ম্যাগাজিন বা বইয়ে টইয়ে আমি এইসব পড়তাম। তো আই ওয়াজ হ্যাভিং এ ক্লিয়ার আইডিয়া এইসব ব্যাপারগুলো নিয়ে কি আছে, সেটা ক্লিয়ার আইডিয়া আই হ্যাভ। তো
তো আমি গুয়াহাটিতে যাই তখন I was in Nagaland. Somehow I came to connect with few people who are working with HIV and AIDS. And I have seen these people are talking openly about gay, lesbian. আমি কথা বলছি হয়তো বা 2013 2013 কিন্তু আজকে 2021 দাঁড়িয়ে যেভাবে পিপল আর ওপেনলি টকিং অ্যাবাউট এলজিবিটি এন্ড এভরিওয়ান নোজ ইভেন প্রাইড মান্থ আজকে থেকে 3 বছর আগেও কেউ জানতো না হোয়াট ইজ প্রাইড মান্থ ইভেন আজকে আমি দেখলাম যে মোস্ট অফ দা ইনফোসিস তারপর টিসিএস ইন্ডিগো অনেক নামি নামি সংস্থা ওরা নিজের লোগোটাকে রেইনবো ওয়াটারমার্ক করে দিয়েছে বিকজ অফ দিস ইজ দ্য প্রাইড মান্থ রাইট গুয়াহাটিতে তো দেখলাম প্রাইড কেক সেল হচ্ছে ডিস্ট্রিবিউট হচ্ছে রেইনবো কেক ডিস্ট্রিবিউট হচ্ছে 3 বছর আগে কিন্তু সেটা দেখিনি আজকালকার বাচ্চারা কিন্তু কোয়াইট পিপল আর কোয়াইট লাইক নো দে আর ওয়েল রিড এন্ড দে নো দ্য থিংস আমরা কিন্তু তখন সেটা জানতাম না তো যাই হোক জানলাম বুঝলাম পিপল আর টকিং ওপেনলি অ্যাবাউট দিস থিংস 2013 তে গ্লোবাল ডে অফ রিচ বলে একটা হয় অ্যাকচুয়ালি 2013 11 ডিসেম্বর সুপ্রিম কোর্ট হোমোসেক্সুয়ালিটিকে ক্রিমিনালাইজ করে দিয়েছিল 2009 দিল্লি হাইকোর্ট বলেছিল হোমোসেক্সুয়ালিটি ইজ নো মোর এ ক্রিমিনাল অফেন্স আর 2013 তে আবার দিল্লি হাই সুপ্রিম কোর্ট বললো যে দিস ইজ এ ক্রিমিনাল অফেন্স তারপর পুরো ওয়ার্ল্ডে ইভেন নট অনলি ইন্ডিয়া এন্টায়ার ওয়ার্ল্ডে এই জাজমেন্টের এগেইনস্টে মানুষে লাইক নো প্রোটেস্ট করতে রাস্তায় নামে ইটস কল্ড গ্লোবাল ডে অফ রিচ 11 ডিসেম্বর সো এন্টায়ার ইন্ডিয়াতে হচ্ছিল সেটা So we people thought, okay, let's have this thing in Guwahati, in Assam. So we, like, after 2 days, 11 December puro India te and world day protest hocchilo. After 2 days, 13 tarikhe amra gather holam Guwahati te, and this is the starting of all the journey of the movement. Like this is from the small gathering of against this Supreme Court judgment. তারপর 2014 তে কিছুদিন পর we are connecting with all other activists from India, Kolkata based activists, Delhi based activists, and we are just learning what to do, how to do at that time. তারপর we had the first pride walk 2014 তে 9th February আসামের ফার্স্ট প্রাইড ওয়াক যেটা হলো ইভেন এন্টায়ার নর্থ ইস্টের প্রাইড ওয়াক সেটা ফার্স্ট প্রাইড ওয়াক তারপর দেন এট দ্যাট টাইমে কোনো অর্গানাইজেশন ফর্ম হয়নি উই আর লাইক এ গ্রুপ অফ ফ্রেন্ডস আজকে আমি একজনের সাথে কথা বলছিলাম লাইক ইট ওয়াজ লাইক some divine things are happening like-minded people are coming from different parts of Assam and even Meghalaya and became friends and working with same mentality and same mind for the people তারপর প্রাইড ওয়াক তারপর আমরা ফেব্রুয়ারিতে প্রাইড ওয়াক হলো আই থিংক হুকিয়ার জন্ম নিল অগাস্টে ইট ওয়াজ অগাস্ট অফ 2014 at the time we don't have any idea কি আমরা অর্গানাইজেশন করতে পারবো আরো মানুষকে নিয়ে কাজ করতে পারবো তো তারপর হুকিয়া হলো তারপর তো কাজ চলছে ফিল্ম স্ক্রিনিং এটা সেটা নানান জায়গায় ফিল্ম স্ক্রিনিং Guwahati was quite mobilized and now if you see the condition of Guwahati or Assam they are a small queer right based organization in entire Assam and every day কোথাও না কোথাও queer rights talks হচ্ছে LGBT talks হচ্ছে কোনো না কোনো organization those who are for working for LGBT community those who are not working for LGBT community ওরাও আসছে ওরাও ছোট ছোট talks করছে তো that's quite fruitful mobilizing society giving the awareness and education তোমার কথার সঙ্গে মানে অ্যাজ এ তুমি এত এক্সপিরিয়েন্স আমাদের একজনের কমেন্টে প্রশ্ন এসেছে আমি প্রশ্নটা নিয়ে নেব রায়ন্তিকা সাহা আমাদের যোজকের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইফ সামওয়ান কেম আউট টু মি অ্যাজ ট্রান্স হাউ ক্যান অর শুড আই সাপোর্ট হিম অর হার তো আপনার যেভাবে আপনি একটা অন্য মানুষকে সাপোর্ট করবেন সেভাবে সাপোর্ট করবেন ফার্স্ট অফ অল মাথায় মধ্যে এটা রাখতে হবে যে ওর আইডেন্টিটি যদি ও কোথাও ওপেন না হয় আপনার কাছে ওপেন হয় দেন ওর আইডেন্টিটিটা যাতে সেকেন্ড কারোর কাছে রিভিল না করে কারণ আমরা জানি না যে সেই মানুষটার পারিবারিক পরিস্থিতি কেমন পারিপার্শ্বিক পরিস্থিতি কেমন যদি আপনি এই মানুষটার আইডেন্টিটি রিভিল করেন দেন it might be harmful for that person and people are very aggressive like oh it's the alien it's a trans মানে পাপিষ্ঠ এটা মারতেও পারে হয় এমন হয়েছে এমন লাইক আজকেও একটা কেস এসেছে we are looking for a shelter for a trans woman like the moment that she came out as a trans ওর ঘর থেকে মা বাবা বের করে দিয়েছে so like we have to হয় মানে এই ট্রান্স শহরাঞ্চলের ঘটনা নাকি শহরের বাইরে
শহর অঞ্চলের ঘটনা বলছি আমি। আজকে যেটা হয়েছে, আজকে কেস এসছে যে ইভেন কিছুদিন আগে ওর বাবাও মারা গেল বিকজ অফ কোভিড, এন্ড পিপল আর আই থিঙ্ক মেকিং হার রেসপন্সিবল ফর দিস। নাও ওর দিদির সাথে থাকতো, আজকে ও দিদিও ঘর থেকে বের করেছে। ইটস আ মাইনর, 16 ইয়ার্স ওল্ড। তো আমি এটাই বলবো, আপনার কাছে যদি কেউ আসে যে নিজেকে ট্রান্স বলছে, জাস্ট গিভ হার অর হিম সাপোর্ট এন্ড মেক হার অ্যাওয়্যার অ্যাবাউট হিজ অর হার রাইটস। নিজের রাইট ব্যাপারে ওকে অ্যাওয়্যার করো, আর গিভ হার টাইম টু নো নিজের পায়ে দাঁড়াবার জন্য বললো যে এস্টাবলিশ অন ইউর ওন ফিট। যাতে তোমাকে আজকে যে মাইনরটা ঘর ছাড়া হতে হলো, তো ইফ ও এস্টাবলিশ থাকতো তাহলে ওর ঘর ছাড়া হতে হচ্ছিল না। শি মাস্ট হ্যাভিং এ শেল্টার, রাইট? আর বলো কি 18 বছর অবধি অপেক্ষা করতে, বিকজ এজ পার আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন উই হ্যাভ টু লাইক আইডেন্টিফাই আওয়ার জেন্ডার, উই হ্যাভ টু বি এজ অফ 18। 18 বছর আগে সেটা হবে না। আমাদের নিজের জেন্ডার আমরা কনফার্ম করতে পারবো না, ক্লেম করতে পারবো না আমার যদি 18 বছর না হয়। তখনই কাউন্ট হবে যখন তুমি ভোট দিতে পারবে। তখনই তুমি যে নাগরিক সেই হিসাবে কাউন্ট করবে বাকিরা, বিকজ মানে এত বড় ভিড় যেখানে পলিটিশিয়ান এবং বাকিদের মাঝে নিজের মানে আমাদেরকে যখন পেশা হয় তখনই আমাদেরকে কাউন্ট করা হয় যখন আমাদের 18 হবে। কারণ এখন তো ভোট দেবে, ওর জন্য আমাদের কিছু করতে হবে, আলটিমেটলি ভোট ব্যাংক। যাই হোক, সেই ব্যাপারে আমি যাচ্ছি না। আমি ঠিক তার পরবর্তী সিচুয়েশনে আসবো, যে অলরেডি বলেই দিলাম আর পরবর্তী প্রশ্নের অনেকটা উত্তর আগেই দিয়ে দিলে, যে নর্থ ইস্টে এটা সিচুয়েশন কিরকম। তুমি তো এতদিন ছিলে নর্থ ইস্টে, প্রমিনেন্ট ভাবে কাজ করেছো, স্পেশালি আসাম, বরাক ভ্যালি, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল, এই নর্থ ইস্টের যে পার্ট গুলো রয়েছে, মেঘালয়, ওই জায়গাগুলোতে কিরকম স্পেশালি এই অ্যাক্টিভিস্ট বা এটা কতটুকু কমিউনিটি বা প্রেফারেন্স কতটুকু অ্যাক্টিভ? প্রত্যেকটা জায়গার সিচুয়েশন আলাদা আলাদা। হুকিয়া ফর্ম হয়েছে আসামে 2014-তে। ইট ওয়াজ এন্টায়ার queer based, LGBTIQ entire queer based. It's even like who is square ruled organization. এর আগেও কিন্তু মণিপুরে একটা অর্গানাইজেশন আছে, এর আগের থেকে, আমনা, অল মণিপুর নুপি মানভি অ্যাসোসিয়েশন। এটা অনেক আগে থেকে, আই থিঙ্ক 2010 থেকে সেটা কাজ করছিল, এন্ড দে আর ওয়ার্কিং ভেরি ওয়েল, এন্ড মণিপুর ইজ ভেরি মাচ ট্রান্স ফ্রেন্ডলি। কেউ যদি মণিপুরে মানে গিয়ে থাকেন, এন্ড ইফ দ্য পার্সন ভিজিটস দ্য পার্লার, most of the parlors are running by trans identified person. Most of the beauty parlor, most of the beautician, 99% beauticians are the trans. So সেখানে সেটা ম্যাটার করে না এখনো, আমি বলছি না যে ম্যাটার একদম করে না, হয়তো বা করে, ডিপেন্ড করে সিচুয়েশন, হয়তো বা ভিলেজে ম্যাটার করে। বিশেষ করে ইম্ফলে পিপুল আর কোয়াইট ট্রান্স ফ্রেন্ডলি, পিপুল আর গে ফ্রেন্ডলি, লেসবিয়ান ফ্রেন্ডলি, এলজিবিটি ফ্রেন্ডলি। এখন আসামের কথা বলছি, এগেইন টাউন, সিটি, ভিলেজ, different rules play করছে এখানে। If you go to Guwahati is having a cosmopolitan type of culture, and activism এখানে শুরু হয়েছিল এক সময় 2014-তে, and people are that much aware now, like বলতে পারো like not all, but yeah, there are a strong queer voice, queer talks হচ্ছে, ফিল্ম স্ক্রিনিং হচ্ছে, ড্রামা হচ্ছে, স্ট্রিট প্লে হচ্ছে, LGBT স্ট্রিট প্লে হচ্ছে, তারপর স্টেজ প্লেও হচ্ছে, ফ্ল্যাশ মুভ হচ্ছে, and there are like every day populations are growing. Even আমাদের প্রায়ই ধরে নাও, প্রথম যখন 2014-তে আমরা বের হয়েছিলাম, আমাদের ছিল 70 থেকে 100 জন প্রায়, like people those who walk in the pride. Last year it was like 1000. It's changing. এখন শহর, মেইন সিটি ছেড়ে যদি শহরের দিকে যাও, স্মল টাউনের দিকে যাও, if you go to the like একদম উপরে তিনসুকিয়া বা ধুবড়ি বা শিলচর, again it's a small town, visibility less, awareness less, আর ছোট টাউনে একটা কনজারভেটিভনেসটা কাজ করে। আমরা ভাবি আমরা যতটুকু জানি, যতটুকু বুঝি, এটাই শেষ, এটাই আলটিমেট, এর উপরে কিছু হতে পারে না। আমরা সবই নিজেকে খুব বেশি এটা শিক্ষিত ভাবি, ছোট শহরের কথা বলছি আমি। তারপর ছোট শহরে দেখবে তুমি ফ্রিঞ্জ গ্রুপ গুলা খুব অ্যাক্টিভ, বিশেষ করে রিলিজিয়াস গ্রুপ, ফ্রিঞ্জ গ্রুপ যেগুলা, ওরাও কিন্তু কাজ করতে ভীষণ বাধা দেয়। তো সিচুয়েশন অনেক তফাৎ, লাইক ছোট শহর, বড় শহর, ভিলেজে তো আবার অনেকই খারাপ। ইভেন নর্থ ইস্টের অন্যান্য রাজ্যগুলো, they are having queer visibility, but they are having again huge fight.
লাইক হুকিয়ার আগে সরি আমি মেনশন করতে ভুলে গেছি শিলং মেঘালয় they are having an LGBT right based organization and which was very much vibrating organization সমকামী run by a Revina Subba run by a woman she is Revina Subba 2000 I think same 9-10 এ ফর্ম হয়েছিল সেটা they had huge fun মানে একদম স্ট্রেট ওমেন নাকি Yeah, a heterosexual woman. She is a married heterosexual woman. As far I know, because we can't question anyone's sexuality, we should not ask anyone's sexuality, right? But I know she is a family person, and I used to call her Didi, and very good, like bondings we have. So she came. She's a lawyer. She is having a kid. She is having kids also. So 2010 বা 9 she started working, and she gave or formed the organization with the name Somokami itself. And we know Shillong is church dominating and how churchers like they are thinking, how religiously they are thinking. So she was having huge fight for the community since then. তখন মানে এটা মানে নর্থ ইস্ট বলতে চাইছো যে প্রত্যেকটা জায়গায় জায়গায় ভেরি করছে প্রত্যেকটা জায়গায় জায়গায় ভেরি করছে যে কোন জায়গায় কিরকম মানে এই মুভমেন্ট চলেছে বা কমিউনিটি কিরকম মানে বিস্তার রয়েছে Mizoram, they are also having their like very much small groups. Manipur is very much visual. They are having trans men groups, trans men's football team, trans women football team. So many things. They are having trans men football team representing the state. Yeah, Manipur. Situation is very much different there. ইভেন মণিপুরের কথা যদি আমি বলি তাহলে সেই জায়গার মধ্যে মানে আমি যতটুকু জানি চিত্রাঙ্গদার একটা কাহিনী অলরেডি সেখান থেকে আগে থেকেই মানে চলে এসছে মানে আমি যতটুকু জানি আর কি আমি যদিও কম জানি তো সেখান থেকেই মেবি মণিপুরের সেই ধারণা বা সেই দিক থেকে মণিপুর অনেকটাই অ্যাক্টিভ যে আমাদের ধারণা অ্যাকচুয়ালি আই আস্কড মাই ফ্রেন্ডস আই হ্যাভ বিন देयर ফর দ্য অ্যাক্টিভিজম মেনি টাইমস আর আমি আজকে বা কালকে আমার ফেসবুকে ফটো শেয়ার করব দেখবেন দে আর হ্যাভিং দ্য ট্রান্স বিউটি কন্টেস্ট এভরি ইয়ার ট্রান্স বিউটি পেজেন্ট এন্ড the beauty pageants are that much of beautiful their way of talking like those who are তথাকথিত গর্বিত আমি নারী ওদেরকেও হার মানাবে ওরাও পারবে না every year they are having trans beauty pageant and minimum 20 participants are there মানে তুমি কি মনে করতে পারো যে এই যে চিত্রাঙ্গদার যে একটা আমরা কাহিনী জানি বা চিত্রাঙ্গদার যে মেবি হিস্ট্রি হ্যাঁ সেটা কি মানে সেখানে অনেকটা বেশি ইমপ্যাক্ট করতে পেরেছে আমি অ্যাকচুয়ালি আমি সেটা ভেবেছিলাম বা আমি আমার মার সাথেও ডিসকাস করেছিলাম মাইট বি ফ্রম দ্যাট এন্ড আমাদের প্যারেন্টস দে আর ফ্রম অ্যানাদার জেনারেশন ওরা যতটুকু এওয়্যার থাকুক বা বোঝার চেষ্টা করুক বাট স্টিল দেয়ার ইজ এ অবস্টিকেল একটা লেগ থেকে যায় সেখানে আমাদের প্যারেন্টসদের ইভেন আমাদের জেনারেশনও থেকে যায় তো আমার মা বলছে হ্যাঁ ওরা ওটাকেই ফলো করছে চিত্রাঙ্গদা বাট when I ask them they hardly know about that with all mythology right মানে মণিপুরের তারা মানে হার্ডলি এই ব্যাপারটা জানে exactly I asked most of them so and they don't give lots of emphasis on that because it's all mythology বুঝতেই তো পারছো সেটা হ্যাঁ মানে অ্যাকচুয়ালি আমরা বাইরে থেকে সেটা সম্পর্কে জানি কিন্তু তারা ইন্টারনালি হয়তোবা জানে না বা তারা ওই ধরনটা পেয়ে এসেছে যে চলো সবকিছু সমান ইটস নরমাল টু হ্যাভ সামথিং হয়ে গেছে তোমার জন্য সিদ্ধার্থদার কিছু কমেন্ট এসেছে সিদ্ধার্থদার কমেন্টটা আমি একবার দেখিয়ে দিতে চাই তোমার জন্য কমেন্ট স্পেশালি হে চাও গ্রেট টু সি ইউ ব্রাদার as you have taken part in many pride activities I would love to put some light on the impact and possibility of organizing pride month in our state Tripura আমি মানে সিদ্ধার্থদাকে এই প্রশ্ন করে আমি একটু অ্যাটাক করেছিলাম যে অলরেডি নর্থ ইস্টে 2014-16 অলরেডি প্রাইড মান্থ হয়ে গেছিল কিন্তু ত্রিপুরায় এখনো হয়নি কেন সেই জায়গায় আমি প্রশ্ন করেছিলাম তো তোমার কি মনে হয় ত্রিপুরাতে প্রাইড মান্থ নিয়ে যেটা এই মাসে হওয়ার কথা ছিল মানে এই কোভিড কারফিউ বা অন্যান্য কারণে হতে পারেনি তো সেখানে তোমার কি মনে হচ্ছে কি হবে কি হবে না কবে হবে things are changing and for last few months so I have seen the tremendous change in Tripura and things will be like coming very good and I have connection I have experience and I will give my best for working for the community in Tripura even I am doing
তুমি নর্থ ইস্ট সম্পর্কে এত কিছু বললে, এবার যাই তোমার জার্নি উইথ হুকিয়া অ্যান্ড সেইজের সঙ্গে। তো অলরেডি জানি এবং তুমিও বলবে সেটা যে হুকিয়া অলরেডি নর্থ ইস্টের প্রথম কালেকটিভ এনজিও বা কালেকটিভ অ্যাসোসিয়েশন, দেন তারপর তোমার সেজের সাথে কাজ করা, স্পেশালি অন বেসড অন বরাক ভ্যালি অ্যান্ড অল। তো হুকিয়া এবং সেজের সাথে কাজ করা কবে থেকে শুরু, বা কিরকম কাজ করতে পেরেছো, কাদের কাদের হেল্প করতে পেরেছো, কিরকম তোমার এক্সপিরিয়েন্স সেটা একবার যদি শেয়ার করো। হুকিয়া সেটাই তো বললাম, লাইক উই এ গ্রুপ অফ পিপল কেম টুগেদার টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি অ্যান্ড উই অর্গানাইজ দ্য ফার্স্ট প্রাইড ওয়ার্ক। আমরা তখন অর্গানাইজেশন নিয়ে ভাবিনি, যে ইভেন ভাবিও নি কখনো যে অর্গানাইজেশন করা যেতে পারে, একটা সুন্দর করে সংগঠন করা যেতে পারে, ইভেন স্পেস লাইক আসাম। বিকজ আমরা যখন ফার্স্ট প্রাইড ওয়ার্ক করি, তো আমাদের মিটিং এর জন্য আমরা একটা হল বুক করেছিলাম। একজন নট অনলি হল, একজনে আমাদেরকে নিজের অফিস স্পেস দিয়েছিল, যে ইউ ক্যান হ্যাভ মিটিং ইন আওয়ার অফিস স্পেস। অ্যান্ড যখন আমাদের মিটিং হচ্ছিল, পিপল অ্যাটাকড আস, দেয়ার ইজ অ্যাটাক। তারপর ফার্স্ট প্রাইড চলাকালীন সেখানে আবার অ্যাটাক হয়েছিল। But we have enough support from administration, police, SP, DSP, and whenever we went there for the security and like no for the all other safety, so they respond very well, very well. Even 2011 to like no SP and DSP, this police also work in the Pride, where Guwahati Pride, 2020. Yes. আর 2014 অগাস্টে ফর্ম হয় হুকিয়া। হুকিয়া tremendously work like no film festival, film screening করা, এটা করা সেটা করা, ওয়ার্কশপ করা, then awareing people in school, college, reaching out the university, making them aware, then different universities like no auditorium ke hire kora and having the queer talks over there just to make a square space. Tarpor like I am basically from Silchar, so then I was residing in Guwahati. So I tried to like enhance my work in Barak Valley Silchar. So I also had like 2016 we had a 3 days film festival in Silchar, Barak Valley, and yeah, that again same things happening. Like again it's the way we started in Guwahati, getting attacked from the people, mocking, bullying, harassment. Same thing again repeated in Silchar. Even we had a death threat over Facebook, like whatever you have started, you put down from Facebook. This is not the place. Many people came, said Silchar is not yet ready for all this nonsense. You stop this. And I am talking about all the high class, elite class, educated class people. They said like that. But things changing. Now many people are coming. Many people are coming for the talks. Coming out are more. Visibilities are more. I can't say like it's fine and this huge visibilities are there. No. But yeah, it's growing. Slowly it's growing. Then একটা example বলতে পারি, like working the stage যেটা বললাম, stage is like very small. It's a newly born. ঠিক আছে, it's the sexuality and gender awareness, but the Barak Queer Collective. It's called Barak Queer Collective. And why we formed the stage? See, Guwahati is enough aware. Not enough, but yeah, perhaps it's aware. People are there. There are small group. Queer voices are there. Like same, if you go to Tejpur, there is another organization, Hobdo. Hobdo formed there. Hobdo is doing again tremendous work. Then few days back only, just the one day before of like we are launching the Sage from Barak, another organization called Drishti, which launched in Jorhat, another part of Assam, Upper Assam, far away from Guwahati. So therefore, why no? Like, see, we are privileged class. We are not privileged, but still we are privileged. We are having the mobile phone. We have the food to eat, right? Those who are from the small place, like the Upper Assam or rural of like you can say Sunamura, it's very rural, or Barak Valley ka ekdam last ka ek Mizoram border ka ek village. So gender and sexual dysphoria to that location dekhe to ar hoy na. So people might are there, they are having some issue, they are not able to reach. So we formed all this organization, like the local people, those who are not that privileged, those who are not able to access the internet, or those who are not having the reach out to the people who are sitting in Delhi or Kolkata or Guwahati. So they can reach us, at least for the small counseling. If the person is having some issue, then we can sort out. Like today, ekta mujhe bolam trans person ke like thrown out for the family. Now she is looking for the shelter. So at least she can come to us and we can look
at least can do something, right? So for keeping on mind on this small thing, we form this small organization like stages, district base. So staging is one of them, and Hukiato is like Hukia is Hukia. This is the only organization yet who actually work for the community, facing the people, because at that time community নিয়ে কাজ করা was not easy. আমাদেরকে আমরা প্রাইড ওয়ার্কটা স্টার্ট করতাম একটা জায়গা থেকে দিঘুলি পুকুরি একটা স্পেস ফর অল দ্য প্রটেস্ট এন্ড অল। তো আমার এখনো মনে আছে মীনাক্ষী এন্ড বিটপি আফটার দ্য ফার্স্ট প্রাইড ওয়ার্ক আমরা হাঁটছিলাম এন্ড পিপল ওয়ার টিজিং আস, ও দেখো দিঘুলি পুকুরি গই আছে, ও দেখো দিঘুলি পুকুরি গই আছে, মানে উই আর লাইক নো দে আর টিজিং আস ইজ দিঘুলি পুকুরি। সো সেটাই, like small town small people are not like getting that resource which are already available. They are very the lots of women based organization, feminist organization, queer feminist organization, law organization, but we don't know them, right? আমরা এখনো বলতে পারি না যে ফেমিনিজম নিয়ে কারা কারা কাজ করছে, ফিমেলদেরকে কারা কারা সাপোর্ট দিচ্ছে, ওমেন্সদেরকে কারা কারা সাপোর্ট হেল্প করছে, বাট দেয়ার আর মেনি। ইভেন কালকেও আমরা কিছু রেশন ডিস্ট্রিবিউট করব ফর দ্য ট্রান্স কমিউনিটি। সো দিস রিসোর্সেস উই হ্যাভ, বাট ইট শুড বি রিচ টু দ্য পিপল দোজ হু আর নট হ্যাভিং দ্যাট। অলরেডি কালকের ব্যাপার নিয়ে তুমি আমাকে বলেও ছিলে আগে, চেষ্টা করেছি হেল্প করার, যাদের সঙ্গে কথা বলে no people here and the things came to my organization and I was trying like no agar এটা আমার শিলচর অবধি বা গুয়াহাটি অবধি আসছে, why not ত্রিপুরা? So আমার এখানে like no I was having lack of manpower but it's managed and I hope we will have some good things tomorrow. না হয়ে যাবে, ম্যান পাওয়ার মানে একবার যখন মানে ইচ্ছে শক্তি থাকে তখন বাকি সবকিছু হয়ে যায়। তাহলে তোমার মানে এরপরে আমাদের একটা প্রশ্ন ছিল, কিন্তু অনেক এই প্রশ্নগুলির জবাব এখানেই চলে এসছে, তারপরও চেষ্টা করবো যদি আলাদা কিছু হয়। তারপরের প্রশ্নটা হচ্ছে, তুমি তোমার নামের আগে চাও যে নেম প্রিফিক্স রয়েছে সেটা লাগাতে অনেক বেশি ভালোবাসো। তো অবভিয়াসলি আমরা শুভজিৎ দত্ত বলেই মানে প্রথমে পরিচয় দিয়েছিলাম, তারপরেও তোমার এই চাও এর অর্থ কি? কারণ অনেকেই সিদ্ধার্থদা যেমনটা বললো কমেন্টের মধ্যে, হে চাও, তোমাকে চাও বলে সম্বোধন করলো, এন্ড তুমিও নিজের নামে চাও লাগাতে ভালোবাসো। চাও এর একটা মিনিংটা কি? চাও কেন লাগাও? কি আছে এটার পেছনে? ওকে, এটা আমি খুব একটা বেশি কোথাও বলি না, বাট many people know, even my friends they identify myself as a চাও, or even queer field তো কাউকে বললে চাও, give it to চাও, then it's fine, give it to Shubho, then they will question who is Shubho and who is Shubhojit, like that. Actually my name is Shubhojit Datto, this is my official name, and I was having a Facebook account before 2014 named Shubhojit Datto, and I was not aware about the consequence after the first pride ki hote pare. So I was posting all the photos and like no party shatika photo post pride party jo je chilo amader Facebook e, and people are coming and like no people are taking this without my consent, even without our consent. আমার শুধু আমার সাথে না বাকিদের সাথে সেম হয়েছে। We are taking our photo, our name from our Facebook, and they are publishing in the newspaper and they are writing anything, মানে যা থা, because at that time 2014 তখনের অবস্থা আরো শোচনীয় ছিল। সো সেটার থেকে হয়তো বা বাঁচার জন্য লাইক I added চাও শুভ, I didn't change my name fully, I said I wrote চাও and শুভ. And why চাও? তুমি আসামের লোকদের ফলো করলে তুমি দেখবে there are many people who are writing চাও. Chao is like Shri. At the Ahom kingdom, the Ahom people they write, the male people they write Chao before their name, and female people they write Nang. It's only from the Ahom kingdom. And I was in a paying guest, and I have a friend. He said to Chao likle apne naam ke aage, and his name I will not mention his name, and his name and my name is very similar. You know that Chao, Shubhojit, Abhijit, Devojit, Vishwajit is quite like no similar names, common names. So his name is very similar, and he was writing Chao this. So he said tu apne naam ke aage Chao likh. So I put the Chao and Shubh, and for I think 1 year, 2 year, it was only Chao and Shubh. Then no, it was actually no নিজেকে সেই অ্যাটাক থেকে বাঁচিয়ে রাখার জন্য, because we are all having social life, official life, and people are taking things from our Facebook. সেই জায়গার মধ্যে চাওটা মানে একটা মানে কি বলা হয় ধার, একটা শিল্ড হিসাবে রাখি, and it became my identity like Chao. Okay, my identity is what is the name Chao. Even in queer field okay, everyone is calling me Chao. ইভেন আমার ওই
ফ্যামিলি ম্যানের কথা মনে হয়ে গেল। ফ্যামিলি ম্যানের মধ্যে ওই মনোজ বাজপেয়ী যেই ক্যারেক্টার পোর্ট্রে করছে তার নাম শ্রীকান্ত, তো তাকেও শ্রী বলে ডাকতো। তো তোমার নাম Okay. চাও, শুভজিৎ দত্ত, এভরিওয়ান ইজ কলিং ইউ চাও। চাও It's মিন্স like শ্রী। Shri. How is Shri actually? আমাদের যে শ্রী সীমান বসাই না, it's Shri only in Ahom. আর ওকে, তারপর ইন আমি আর আসামিজ ল্যাঙ্গুয়েজ অর আইডেন্টিফাইড বাই দিস চাও, তারপর আমি আর চাওটাকে সরাইনি, দেন আই এডেড মাই নেম, ফুল নেম। आप जिसको जो उखड़ना है उखड़ लो भाई। I identify as a queer and I চাও। ওকে। দেন এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল যেটা আমার তোমাকে জিজ্ঞেস করাটা দরকারই ছিল। তারপরের যদি কোশ্চেন বলি, তুমি এর আগে উত্তর দিয়েছো তারপরও জিজ্ঞেস করছি, যেগুলো আগে বললে সেগুলো ছাড়া তোমার এই অ্যাক্টিভিজমের লাইনে ইন দিস ফিল্ড এলজিবিটি কিউ, এলজিবিটি কিউ আই এ, এই ফিল্ডে যখন তুমি কাজ করছিলে বা এখনো করছো, কোন ধরনের ডিফিকাল্টিজ এসছে? মানে কোন 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 ডিফিকাল্টিজ এর সম্মুখীন হতে হয়েছে? ফ্যামিলি, সোসাইটি, ফ্রেন্ড সার্কেল বা তোমার আশেপাশে যারা রয়েছে তাদের থেকে কিরকম ধরনের সাপোর্ট পেয়েছো, কিংবা কিরকম ধরনের সমস্যায় পড়তে হয়েছে? আগের সিচুয়েশন একদম ডিফারেন্ট ছিল তখন। নাও থিংস আর চেঞ্জিং। We all have social media. We all use social media. Now OTT platform are coming. We use the this one, all the apps like Old Balaji, Netflix, Amazon Prime. Even those who is going to school in reading in class 9, 10, he or she are accessing all these things, right? And OTT platforms are doing very well. They're like, no, if you watch the OTT platforms series, they're tremendous, exactly reflecting the queer lives and like, no, maintaining its respect and dignity and portraying it as a part of the society. If you see some other film, Bollywood films, then they didn't do anything like that. So ওরা এমন বলিউডের সিনেমাগুলো দেয়, I think I don't like Bollywood films in that way. So আজকালকার ছেলেরা they are very much aware. Even class 9 এর 10 এর ছেলেরাও মেয়েরাও জানে what is the gay, lesbian, bisexual, transgender. এখন কে কতটুকু নিজে নিচ্ছে, হয়তোবা কেউ মক করছে, কেউ অ্যাকসেপ্ট করছে, বাট স্টিল দে নো। আমাদের সময় কিন্তু জানতো না সেটা লোকেরা। তো সেই অ্যাওয়ারনেসটা আই থিঙ্ক সোশ্যাল মিডিয়াতে করছে, ওরা জানে সোশ্যাল মিডিয়াতে কোয়েরটা সরছে, পিপল আর কামিং আউট, পিপল আর মোস্টলি কামিং আউট, no need any pride, no need any platform, they are coming out in social media the way they are. They are coming with their gender identity. It might be a trans, might be a cross-dresser, might be a gay, lesbian. They are showing the society, this is me. So social media has played a very vital role in this. So things are now very much changing. তারপর even if you don't talk about social media, একজনকে ভয়েস রেজ করতে হয়, ওর ভয়েস দেখে there will be multiple people who will raise, একটা সাহস পেয়ে যায় কিন্তু। তো আই থিঙ্ক আজকের দিনে দাঁড়িয়ে সেই ভয়েস ত্রিপুরা থেকেও রেজ হয়ে গেছে, যেটা মিসিং ছিল এন্টায়ার নর্থ ইস্টে। সেটা নাগাল্যান্ড হোক, মিজোরাম হোক, এভরি স্টেট ইজ হ্যাভিং স্মল অর্গানাইজেশন, কমিউনিটি বেসড অর্গানাইজেশন, এলজিবিটি সাপোর্ট অর্গানাইজেশন, সাপোর্ট গ্রুপস। So voice is there, people are following, people are coming. Yeah, backlashes are there, people will attack you because you know আমরা তো সবাই বেশি জানি, আমি যেটা জানি সেটাই সবকিছু। তো অনেকে ভাবে পাগল, ছাগল। ইভেন I can't mention the name. After the repeal of 377, reread of the 377, 2018, there are many educated people hosting a good place like head of the department or associate professor. They were saying, हाई कोर्ट, सुप्रीम कोर्ट भी पागल हो गया है, कुछ दिन भी कभी-कभी भी कुछ भी जजमेंट निकाल देते हैं. So what you can say, because they think they know everything, right? They have the mindset, whatever I know, this is the ultimate. You can't change their mindset. But it's very easy to reach the grassroots level. Grassroots level, if you go to the slum area and if you make these people understand what is LGBTIQA, they think, okay, he is coming in like no good dress, good uniform, he's having a good job. So whatever he is seeing, this is definitely correct. It can't be wrong. Might be, most of the groups of people might think like that. But when someone is educated, at a time he is stubborn, he will not understand. না হলে তো এটা যদি কোনো লাইক এখনো অনেকেই বলে কমেন্টের নিচে দেখা যায় লাইক দে আর মকিং, বুলিং পিপল, দোজ হু আর ওয়ার্কিং ফর এলজিবিটি, দোজ হু আর ইনটু গে ম্যারেজ, গে বিয়ে হচ্ছে, গে ম্যারেজ হচ্ছে, লেসবিয়ান ম্যারেজ হচ্ছে, পাগল ছাগল যা কিছু বলছে। সো তোমার
চিন্তাধারা তোমার known, is it more than Indian Psychiatric Society or American Psychological Association? তুমি যা ভাবছো, তুমি যা জানো, সেটা তো নিশ্চয়ই আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন বা ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি থেকে বেশি নয়। তো ইন্ডিয়ান এই দুটো সংস্থা বলে দিয়েছে the homosexuality is not a disease, it's not a disorder, it's just as normal as heterosexuality is, but the thing is working is minority, majority and patriarchy. That's all. সেটা নিয়ে আমার যে পরবর্তী কোশ্চেনটা সেম এই একটা টপিক নিয়েই থাকবে। ধরো এমন কেউ যারা কাজ করছে মানে তারা এই কমিউনিটি বা এই প্রেফারেন্সে নয়, তারা এজ এ নর্মাল যেমনটা স্টিরিওটাইপ সোসাইটি ভাবে। With this term normal, what is this normal? তার জন্যই তো স্টিরিওটাইপ সোসাইটির কথা বললাম। স্টিরিওটাইপ Okay. সোসাইটি যেটাকে নর্মাল বলে তারা সেই ক্যাটাগরি। তো সেই জায়গার মধ্যে যখন ধরে নিই আমরা আমাদের কথা বলছি, আমাদের যোজকের কথা বলছি, তো সেই জায়গার মধ্যে যখনই আমরা কাজ করতে যাই কোনো জায়গার মধ্যে, ধরো এই সেশন করছি বা আমরা অন্য জায়গায় কাজ করছি, সেই জায়গার মধ্যে আমাদেরও কিন্তু বুলিং এর শিকার হতে হয়। যে মানে আমরা কাজ করছি, আমাদেরকেও বুলি করা হচ্ছে, আইদার মানে সেটা লুকিয়ে লুকিয়ে কাজ করছো, মাইট বি ইউ হ্যাভ সামথিং ইনসাইড ইউ, তুমি যেটা দেখাচ্ছ না লোককে, রাইট? ওই তো সেটাই তো বুলিং, মানে আমাদেরকে সেটারও শিকার হতে হচ্ছে। তো যারা তখন মানে কি হয়, আমাদের মতো বা যারাই রয়েছে যারা স্টিরিওটাইপ সোসাইটির মতো নর্মাল, তারাও ভয় পেয়ে যায়, তারাও এই এলজিবিটি কিউ নিয়ে কথা বলতে চায় না, সামনে আসতে চায় না, এবং তারাও কাজ করতে চায় না। কারণ অলরেডি যেমন তুমি একটা বললে যে হুকিয়া অলরেডি সবাই কুইয়ার যারা ছিল তারা মিলে একসাথে ফর্ম করা। তো এখন তো আমাদের যখন ইচ্ছে হয়, যদি কেউ থাকে যে ওই সোসাইটি বা স্টিরিওটাইপ সোসাইটির মধ্যে নর্মাল এবং তারা চায় যে একটা পয়েন্ট আউট করছি, হুকিয়াতে যে বললাম, they all of them are not like no LGBTI, might be they are queer but they are not bisexual or homosexual or gay or lesbian, fine, but their perspective was queer, which is সেটাই বললাম, anyone is questioning the social norms is a queer, so they are queer but they might not be LGBTIQ। মানে আমি হুকিয়া মেম্বারস এর কথা বলছি, মানে আমরা যারা মিলে করলাম সেই জায়গার মধ্যে আমি অ্যাড করতে চাই এই যে যারা মেম্বারসরা রয়েছে। তো ধরে নিই মানে আমরাও যদি মানে ধরি যে তোমার কথাই যে আমরাও কুইয়ার ক্যাটাগরি বিলিভ করি বা এই জায়গাটাকে বিলিভ করছি বা প্রসপেক্টিভ, তো সেই জায়গার মধ্যে আমিও কুইয়ার ধরে নিচ্ছি, কিন্তু সমাজ যেভাবে আমাদেরকে বুলি করছে যে আরে সে বোধহয় মানে বলছে না, সে এইরকম সে ওই রকম, যেভাবে বুলি করা হচ্ছে আমাদেরকে, যারা মানে অরিজিনালি ধরো আমি যদি মানে অ্যাকচুয়ালি স্টিরিওটাইপ সোসাইটির মধ্যে মেন্টালি ডিসঅর্ডার থাকতো আমার, বা আমি মেন্টালি ডিসঅর্ডারে আমি গে লেসবিয়ান বা অন্য কিছু হতাম, তাহলে মেনে নিতাম যে চলো ঠিক আছে, আমি মানছি। কিন্তু যখন আমি স্টিরিওটাইপ সোসাইটির মতে আমি নর্মাল, কিন্তু তারপরও তারা আমাকে বুলি করছে, সে জায়গায় কিন্তু অনেক মানুষ আছে যারা কাজ করতে ভয় পাচ্ছে। তাদের জন্য তোমার কি সাজেশন থাকবে, কিভাবে সেই বুলিগুলোকে মানে অ্যাটাক করবে, শিল্ড আনবে, সেখানে তোমার কি মতামত থাকবে? প্রথমত আমি বলতে চাইছি যে আজকে দোজ হু আর নট ফ্রম এলজিবিটি বাট ওয়ার্কিং ফর দ্য এলজিবিটি কমিউনিটি, একটা কথা আমি বলতে চাই, এটার জন্যই উই নিড টু অ্যাওয়ার দ্য পিপল, উই নিড টু মেক দেম অ্যাওয়ার, উই নিড টু মেক দেম এডুকেট ফার্স্ট অফ অল। ওরা যদি জানতে চায় না, বুঝতে চায় না, দে আর স্টাবার্ন, সো ইটস দেয়ার চয়েস, ইউ ক্যান চেঞ্জ দ্যাম। আর সেটাই জানতে হবে যে ডিফারেন্স বিটুইন সেক্স, জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি। সেক্স, জেন্ডার, সেক্সুয়ালিটি আর ভেরি ডিফারেন্ট, এট এ টাইম দে আর ফ্লুইড। আজকে তুমি স্ট্রেট, এট দ্য এজ অফ 40 তুমি নাও থাকতে পারো, বিকজ ইটস ফ্লুইড, চেঞ্জ হতেই পারে তোমার ওরিয়েন্টেশন। আজকে তুমি ছেলে, ইউ বর্ন উইথ ইউর মেল জেন্ডার, ইউ আর সাইকোলজিক্যালি ইউ আর মেল। আজকের থেকে আফটার 40 তুমি মেন ছেলে নাই থাকতে পারো, তুমি নিজেকে মেয়ে আইডেন্টিফাই করতে পারো, বিকজ দিস থিংস আর ফ্লুইড। ইফ উই সি দ্য অস্কার উইনিং ফিল্ম দ্য ডেনিশ গার্ল is an Oscar winning film. It was like showing a man was in deep love with a woman, they got married and they are having a good life, and after the age of 35 or 40 the man came out as a woman. Sexuality change hoyni but gender ta change hoyeche, like he identified himself as her, যেটাকে ট্রান্সজেন্ডার বলি। সো আজকে তুমি যেটা, কালকে তুমি সেটা নাও থাকতে পারো, ফাইন, দিস ইজ হোয়াট ফ্লুইডিটি ইজ।
আর এছাড়াও যারা খুবই বেশি গর্ধ, ওরা যখন কোয়েশ্চেন সেই করে। জায়গা নিয়ে আমি একটা জিনিস অ্যাড করতে চাই। একটা খুবই বিখ্যাত একটা সিরিজ, যেমন ফ্রেন্ডস একটা সিরিজ আছে যেটা অনেক ফেমাস, ওয়ার্ল্ড ওয়াইড অনেক ফেমাস, ফ্রেন্ডস যে সিরিজটা আছে। তো ফ্রেন্ডস, সেই জায়গার মধ্যেও কিন্তু যারা দেখেছে তারা বুঝবে, বাকিরা হয়তো বা বুঝবে না। রস যে ক্যারেক্টারটা থাকে তার মানে প্রথম বউ যে থাকে, বিয়ে হওয়ার অনেকদিন পর পর্যন্ত তারা একসঙ্গে থাকে, কিন্তু বিয়ের বহু বছর পর তার বউ অন্য একটা মেয়ের সঙ্গে আবার মানে একসাথে সংসার পাতে, এবং রসের সঙ্গে ডিভোর্স হয়ে যায়। হ্যাঁ, যারা দেখেছে হয়তো বা তারা জানবে। তো আই থিঙ্ক মানে এটা কি ফ্লুইডিটি বলা হয়, যে সবসময় আমাদের এই সেক্সুয়ালিটি ব্যাপারটা ঠিক মানে কনস্ট্যান্ট থাকবে এমনটাও নয়, হয়তো বা চেঞ্জ হতেই পারে। হয়তো বা কারোর কাছে কনস্ট্যান্ট থাকে, বাট ম্যাক্সিমামের কাছে কনস্ট্যান্ট নাও থাকতে পারে, এর জন্য এটাকে ফ্লুইড বলা হয়। সেটাকে আমি তো বলছি না, আমি বলছি না কিন্তু সেটা ফ্লুইড, আমার বলার অধিকার নেই। এটা রিসার্চ, এডুকেশন, অনেক সার্চ হয়ে সাইকেট্রিক সোসাইটি, সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন বলছে যে জেন্ডার, সেক্সুয়ালিটি বোথ আর ফ্লুইড। তুমি যে উদাহরণটা দিলে সেক্সুয়ালিটি, সেক্সুয়ালিটি তো উইদিন মিন টাইম সেটা ফ্লুইড হতে পারে। আজকে তুমি নিজেকে হেটারোসেক্সুয়াল আইডেন্টিফাই করছো, মাইট বি ইউ হ্যাভ সাম ইমোশনাল গ্রো and attachment with a man, and you can involve in sexual relation with the person. So sexuality তো খুব বেশি ফ্লুইড, জেন্ডারও ফ্লুইড, মাইট বি তোমার জেন্ডারও চেঞ্জ হয়ে যেতে পারবে। এর আগে আমাদের বোঝা প্রয়োজন যে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন জেন্ডার এন্ড সেক্সুয়ালিটি, যেটা আমরা বুঝি না, আমরা জানি না। and if we know talk about sex and gender, so we are like বদমাশ, বাজে ছেলে। আচ্ছা, সেই জায়গায় আমাদের অলরেডি আমাদের এনজিওর মেম্বারই আমাদের গুড জব, অলরেডি তুমিও সেটার মধ্যে গুড জব যেটা বললে সেটা তুমিও ভাগীদার। আমাদের আরেকজন এক্সিকিউটিভ বডি মেম্বার শুভম সাল, হ্যাপি প্রাইড মান্থ, লেট আস আন্ডারস্ট্যান্ড দ্যাট লাভ ইজ লাভ ইভেন ইফ ইট কামস ইন ডিফারেন্ট ফর্মস। আমিও মানি সেটা, লাভ ইজ লাভ, সেটার মধ্যে কোনো আলাদা ফর্মের দরকার হয় না। Anyone. এইবার আমরা চলে যাই তাহলে আমাদের পরবর্তী প্রশ্নে। যারাই অর্গানাইজেশন বা এনজিও যারা কাজ করছে বা যারা ইন্ডিভিজুয়াল কাজ করছে, যদি তাদের কোনো এমন সমস্যার সম্মুখীন হতে হয় যেগুলো তাদের হওয়ার কথা না, কারণ ওয়েজ অর পাথ যেটা রয়েছে তার মধ্যে সমস্যা আসতেই পারে, সেটার মধ্যে তেমন মানে আনএক্সপেক্টেড কিছুই না, সমস্যা থাকলেই সাকসেস থাকবে। তো সেখানে গভর্নমেন্ট বা লিগ্যাল কোনো হেল্প পাওয়া যায় কি, বা অলরেডি 377 মানে স্ক্র্যাপ করে দিয়েছে, তো সেই ব্যাপারগুলো যদি একবার একটু মানে খুলে বলতে পারো, যে কোনো সময় যদি গভর্নমেন্ট হেল্প করে বা লিগ্যাল। 377 স্কেপ করে দিয়েছে, so this is like this is our weapon, right? Hello, am I audible? Am I audible? ইয়েস ইয়েস ইয়েস। So 377 already got scrapped, right? So when like no an organization is having such kind of problem, we will get legal help. But 377 like no, it's only talking about like no sexual relation between the two adults. Like it's only talking about sexual relation. But তুমি যেটা করতে চাইছো, you are trying to make people aware, you are working on it. কারোর সাধ্য নেই, কোনো অধিকার নেই তোমাকে সেখানে অবস্টাকল ক্রিয়েট করার। No one has right, so you can like no knock the door. And I request to all the people, those who are watching this or those who will, and those who are from Tripura, and those who want to work for the community or people, like form few organization, make yourself ally and work for the people, reach to the village, reach to the town, make the queer voice, and let these people to survive properly in the state, oxygen নিয়ে যাতে বাঁচতে পারে। And Sneha, I think Sneha will come in your panel, and I have few discussions. স্নেহাদি গ্র্যান্ড ফিনালের জন্য অপেক্ষা করছে, সবার লাস্টে সবার শেষ হয়ে গেল তারপর স্নেহাদি আসবে, সবার কনক্লুশন একসাথে দেবে স্নেহাদি। তো স্নেহাদি লাস্টে আসবে, একদম লাস্ট দিন আমাদের 23 তারিখ বোধহয় লাস্ট, এবং 23 তারিখ স্নেহাদি আসবে। What we actually need at current stage at Tripura, this discussion I have with Sneha. So we need so many things in Tripura, একটা দুটা না। না, সেটা হয়ে যাবে, আমরা সঙ্গে আছি, সবাই সঙ্গে আছে, একসাথে কালেকটিভ ওয়ার্কে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তো মানে আমি যতটুকু জানি, সিদ্ধার্থ দাও বলেছিল যে যদি আমরা কাজ করতে ইচ্ছুক হই, তুমি ডাইরেক্টলি বলছো যদি আমরা চেঞ্জের একটা চিন্তা করি, স্বপ্ন দেখি, তাহলে অবস্টাকেল হয়তো বা আসবে না, আর যদিও আসে চলে যাবে।
অডিবল? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক আছো। আমি শুনতে পারিনি, তোমার ভয়েসটা ব্রেক হয়ে গিয়েছিল। ঠিক আছে, আমি আবার বলছি যে তুমি এই যে বললাম যে কোনো গভর্নমেন্ট হেল্প বা কোনো লিগ্যাল হেল্প পাওয়া যাবে কিনা, তো সেটা নিয়ে তুমি বললে যে যদি চেঞ্জ বা অ্যাওয়ার করার কোনো একটা আমাদের ইচ্ছে থাকে তাহলে সেটা অবস্টাকেল আসবেই না প্রথম কথা পথে, যদিও আসে সেটা অটোমেটিকলি চলে যাবে। বাট নট আসতে পারে, বিকজ উই ডোন্ট নো দ্য মাইন্ডসেট অফ দ্য পিপল। ওরা বলবে না এইসব জিনিস আমার এখানে হবে না। লাইক আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আই ওয়েন্ট সামওয়্যার, দিস পিপল আর লাইক talking about women rights, this that post 377, হ্যাঁ, লাইক 2018 আগে 377 তখন স্ক্র্যাপ হয়নি। সো transgender got their right in 2014. 2014 in April, transgender people they got their right. So they called me to put some lecture on, to talk about third gender, about my personal experience and all. So I said only transgender, let's include all the things, let's include LGBTIQ. Then I have asked what is LGBT, LGB. So I explained the acronym. Then the person said, no, lesbian tasbian ekhane hobe na. The person is working itself for a feminism right, feminist right, and like trying to aware people about transgender and transsexuality. At a time she is saying like lesbian tasbian ekhane hobe na. So we have to make them understand like this is also part of it. Whenever you are speaking for women right, automatically trans rights are coming, automatically lesbian rights are coming, and we are bound to talk, right? We can't exclude anything. It's all about the inclusion. Feminism is all about inclusion. Trans women ke amra exclude korte pari na. Lesbian women are also women. যখন তুমি একটা women organization run করছো, we have to include these lesbian people in your organization. We have to make them understand. So obstacle আসবে, but বুঝাতে হবে, বুঝিয়ে সামনে যেতে হবে। যদি তাতেও যদি বুঝে না, then we have to put all the documents. See, this is that, this organization is working like that, this feminism working, this is what feminism is, this is what inclusion is. Documents দেখে আমার কথা তো বুঝে না, let's show the documents, let's show the paperwork, make them understand. And I think for the queer movement, all the প্রত্যেক জায়গায় like women right based organization আছে, and they're more horrible. They don't tolerate lesbians, trans women. We have to make them aware. And I don't know, social welfare department is there, I think, right, in Tripura. Is it there, social welfare department? Yes. Shantanu Chakma is the minister of the department. Social welfare department can work very well. Because it's all about social welfare, right? So we can reach social welfare if they are not able to understand. So we can do our part. If they can গভর্নমেন্ট এই ব্যাপার নিয়ে ভাবছে এবং কিছু না কিছু স্টেপ নিশ্চয়ই নেবে, মানে আমার যা মনে হয় আর কি। And আরেকটা জিনিস, T-sex, you having T-sex. Entire India is having one S-sex, T-sex, L-sex, all this. Tripura State AIDS Control Society is under NECO. NECO is also like silently they are doing work with the name silently they are doing work. They have the reach out. সেটাও ভালো। সেটা বলতে গেলে আমার আবার সেই লাইক এইডস ভেদভাব আন্দোলন 1988 1992 HIV প্যান্ডেমিক এসব বলতে হবে, and I am not going to take that much time now. না থাক, কোনো অসুবিধা নেই। আমরা আমাদের আর বেশি না, আর 3-4টে প্রশ্ন থাকবে। যেহেতু চেঞ্জের কথা আসছে, যে আমরা চেঞ্জ করবো এবং চেঞ্জের কথা আসছে, সেই জায়গার মধ্যে তোমার কি মনে হয় কি রকম রেটে সেটা চেঞ্জ হচ্ছে, বা কতদিন লাগতে পারে, বা আগে থেকে কিরকম চেঞ্জ হয়েছে, এখন 5 বছরে কতটুকু ইমপ্রুভমেন্ট, বা নেক্সট 5 বছরে আরো কেমন হতে পারে, সে ব্যাপারটা নিয়ে একটা ব্রিফ একটা যদি বলো আমাদের। চেঞ্জ তো আমি চেঞ্জের ক্ষেত্রে আমি দেখছি যেটা, I might be wrong. I am talking about my personal opinion, my personal view, what I have seen. It might be very wrong. There are change. It is taking time. Like সেটাই আমি তোমাকে দুটো এক্সাম্পল দিয়ে বললাম। ফার্স্ট প্রাইড there were 70 people. সেটাও আনএক্সপেক্টেড ছিল। 70 পিপল আমরা এক্সপেক্ট করিনি তখন। নেক্সট 2015 আমরা করেছিলাম নর্থ ইস্ট প্রাইড। it crossed like 600 people এক বছরে। it was north east pride. except Tripura, Nagaland, Manipur, Arunachal, Mizoram, সব জায়গা থেকে queer leaders joined and marched the pride গুয়াহাটিতে। 600 জনের মতো ছিল নর্থ ইস্ট প্রাইডে।
তারপর আর নর্থ ইস্ট প্রাইড হয়নি, দিনে দিনে সেটা বাড়ছে, ভিজিবিলিটি ইজ দেয়ার, প্রত্যেক জায়গায় স্মল স্মল টকস হচ্ছে। আজকে আজকে আগরতলায় 2 বছর আগে কিন্তু প্রাইড মান্থ হতো না, জানি না কেউ করেছি কিনা, হলে আমি জানি না। আমি অনেক চেষ্টা করেছি টু রিচ আউট দ্য কমিউনিটি, খুব কষ্ট করে আই হ্যাভ রিচ টু ট্রান্স কমিউনিটি নাও। So things are coming, right? Things are getting visible. And সেই 377 scrap in 2018 November, September was tremendous. Many people came out in Facebook, many people came out in street, I am that, and Facebook, I saw, oh my God, all of them. Then why these people are minority? If I see the most of them are coming out, right? So they are not minority, they were just in closet. আচ্ছা, মানে খুলে আসা এখনো হয়নি, সেই ফোলটা এখনো ফোটা বাকি আছে। আমরা কি স্পেস দিয়েছি? আমরা কি সেই স্পেস ক্রিয়েট করে দিয়েছি যে কাম আউট এজ এন ট্রান্স পারসন? আমরা তো দেইনি। তো উই হ্যাভ টু মেক দেম, গিভ দেম স্পেস, উই হ্যাভ টু ক্রিয়েট দ্যাট স্পেস। প্রশ্নটা সেই ওই স্টিরিওটাইপ সোসাইটির জন্যই থাক, যে আমরা কি সত্যি কি তাদেরকে জায়গা করে দিতে পেরেছি, যে মানে তাদের কলি থেকে তাদের ফুলটা ফুটো। একদম, কারণ আছে, কলি তো এক্সিস্ট করছে। আর বাঙালিদের হিপোক্রেসি নিয়ে আমি একটা বলি, আই এম সরি, আমরা খুব ঋতুপর্ণ ঘোষ দেখি, ঋতুপর্ণ ঘোষের সিনেমা দেখি, এটা সেটা, আবার এট এ টাইম গালিও করি মাইক গায়কটা। Those who are, I'm talking about those people who are homophobic. মানে ওর সিনেমা এমন একটা লুক যার 17 ফিল্মের মধ্যে 12টা না 13টাই ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ফিল্ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক, যেটা আজ অব্দি মনে ইন্ডিয়ার কোনো ফিল্ম হয়নি এরকম। আর সেটা বেঁচে থাকলে she might have get the Oscar even, and all are tremendous work, literature works. আমি তো ভাবছিলাম যে মানে যদি শরীর ঠিক থাকতো তাহলে চিত্রাঙ্গদা আরো, মানে এখন যেই লেভেলে আছে চিত্রাঙ্গদা, যেই লাস্ট ফিল্ম যেটা ছিল, এটা আরো উপরে যেতে পারতো, মানে এত সুন্দর ভাবে বানানো। একদম একদম। কিন্তু এই সিনেমাগুলো কারা দেখে? এই সিনেমাগুলো কারা দেখে? Because these are not catchy, these are not having song like Chikni Chameli. চিকনি চামেলির মধ্যে কোনো ক্যাচি সং নেই, সেটাতে যাবে না। না, আমি পছন্দ করি, আমি দেখতে পছন্দ করি ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা। আজকে আমি আর তুমি তো মাইনরিটি, হোয়াট এভার দ্য আদার্স। সো আমরা জানি না, বুঝি না, 1-2টা ফিল্ম দেখি, আছে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, লেটস সি, এতটুকুই। এট এ টাইম ওকে, ওর ফিল্মটা আবার অ্যাকসেপ্ট করি। হিপোক্রেসি লিটারাল একটা এডুকেটেড ক্লাস, হিপোক্রেটেড এডুকেটেড ক্লাস, যে আচ্ছা ফিল্ম দেখবো, ওকে নিয়ে চর্চা করব, এটা করব, রবীন্দ্র চর্চা করব, ঋতুপর্ণ চর্চা করব, বাট দ্য মুভমেন্ট ইট উইল কাম অন দ্য জেন্ডার এন্ড সেক্সুয়ালিটি, দেন দেয়ার উইল বি কোয়েশ্চেন, দেয়ার উইল বি হেট, তখনই সেটা শুরু হয়ে যায়। তো ইটস এ হিপোক্রেসি, রাইট? তুমি লোকটার কাজ নিয়ে কথা বলছো, কাজ খাটিয়ে খাচ্ছ, দেখাচ্ছ, নাম অর্জন করছো, ওয়েবিনার করছো, সেমিনার করছো, বাট এট এ টাইম you are not ready to accept his sexuality, his gender, both, because he is a transgender person, right? ঠিক হয়ে যাবে, চেঞ্জ হচ্ছে, হবে, সেই চেঞ্জ দিয়েই তো, মানে তাহলে বলা চলে যে লাস্ট কয়েক বছরে অনেকটা বেশি চেঞ্জ হয়েছে, এবং নেক্সট কয়েকটা বছর আস্তে আস্তে হয়তোবা মানে মোটামুটি আরো বেশি চেঞ্জ হওয়ার মানে একটা প্ল্যান রয়েছে, বা একটা হোপ সো। প্রত্যেকটা কাজের মধ্যে এমন কোনো কাজ যেগুলো করলে বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, যা বা সমাজের একটা বড় বা বৃহত্তর অংশের মধ্যে ইম্প্যাক্ট ক্রিয়েট করা যায়, এমন কোনো স্পেসিফিক কাজের কোনো এক্সাম্পল দিতে পারবে? মানে আমি ইউজুয়ালি জিজ্ঞেস করছি আর কি, নর্মাল এক্সাম্পল। আমি আগে থেকে বলে দিই, আমি জানি না তোমরা কি ভাবো, আমি কাজ করেছি, ইট ওয়াজ নট ভেরি স্ট্রাকচারাল ওয়ার্ক, ফ্রম দ্য ভেরি বিগিনিং, সরি, উই ওয়ার্কড ফ্রম দ্যাট। আই বিলিভ একটা মানুষের কোন জায়গা থেকে লাইক স্টার্ট হয়, লাইফ স্টার্টটা কোথা থেকে হয়? স্কুল। একটা স্কুলে যখন একটা বাচ্চা, একটা ছেলে হয়ে মেয়ের মতো মানে হাব ভাব চলাফেরা, অবশ্যই মকিং এর শিকার হচ্ছে, বুলিং শিকার হচ্ছে, সাপ্রেস হচ্ছে, ওর পড়াশোনা, ওর মানসিক গ্রোথ হচ্ছে না। সেখানে গিয়ে যদি আমরা কাউন্সিলের ব্যবস্থা করতে পারি, if we reach to the education institute, and CBSE is doing good now. CBSE is hiring a counselor for school, central school and all. As I worked in central school, so I know.
and now they are trans friendly, like কোনো ছেলে যদি মেয়ের মতো অ্যাক্টিং করে বা চলাফেরা কথাবার্তা ওকে মানে আলাদা চোখে দেখা হয় না, and they need special care, right? They are special child. ওদের নিজের মধ্যেই নিজের একটা ফাইট থেকে যায় যে আমি ছেলে হয়ে কেন মেয়েদের মতো, বিকজ ওটার উপর কিন্তু ওদের কোনো কন্ট্রোল নেই, নিজস্ব কোনো কন্ট্রোল থাকে না সেখানে। এর উপর থাকে সোশ্যাল বুলিং, ক্লাসমেটসদের বুলিং। তো আমাদের মনে হয় সেই আমরা অ্যাওয়ারনেসের জায়গাটা যদি স্কুলে রিচ করতে পারি, স্কুলের পরে আমাদের নেক্সট ধাপ থাকে কলেজ। কলেজে গিয়ে মানুষের আরো অসুবিধা হতে থাকে, বিকজ এট দ্যাট টাইম নো ইউ আর জাস্ট গোয়িং ফুললি গ্রথ হয়নি শরীরে, হয়তোবা তখনই 18 বছর ক্রস হলো, আমাদের নিজের জেন্ডার আইডেন্টিটি বুঝতে পারলাম, জেন্ডার ডিসফোরিয়া থাকলে সেটা বুঝতে পারলাম, আমাদের সেক্সুয়াল ইন্টারেস্ট চেঞ্জ হলে সেটা বুঝতে পারলাম, তখন মানুষ অনেক ফেস হয়। তো আমার মনে হয় ইফ উই রিচ টু দ্য স্কুল, তো স্কুলে যদি একটা ক্লাসে 60 স্টুডেন্ট থাকে, and if we make them aware in that way, আমরা তো স্কুলে গিয়ে আর সেক্সের কথা বলতে পারবো না, we just will make them the aware about the gender and gender expression. So if you reach school, then college, we can have seminars, small talks in every college and then universities. I think it will be more helpful for the people, for the coming generation and all. Even teachers also, I have seen from my personal experience, I have seen how hateful the teachers are. মানে একটা ছেলে যদি মেয়ের মতো চলাফেরা করে, মানে হি ইজ ভেরি গুড ইন স্টাডি, বাচ্চাটা পড়াশোনায় ভীষণ ভালো, নাচ গানও করছে, খেলাধুলাও করছে, বাট ওর জেন্ডার এক্সপ্রেশন ইজ ডিফারেন্ট। তো ওকে কিন্তু অনেক হ্যারাস হতে হচ্ছে, বুলিং হতে হচ্ছে, এন্ড টিচার ইজ নট লাইক ভেরি মাচ ইন সাপোর্ট। টিচার ওকে এক্সট্রা পানিশমেন্ট দিচ্ছে উইদাউট এনি রিজন, বিকজ হি ইজ হ্যাভিং এ হেট। This is called like patriarchy, masculinity. Like ছেলে হয়েছে তো you have to act like a man. মানে স্পেশালি স্কুল গুলোতে, স্পেশালি যখন আমাদের বোঝা শুরু হয় সেই জায়গাগুলোতে সেমিনার বা স্মল টকস এক্স্যাক্টলি সেইগুলো নিয়ে কাজ করা। ডু ইউ হ্যাভ, মানে তুমি কি এমন কিছু সাজেশন দিতে পারো, মানে এনজিওদের যারা কাজ করছে এই ফিল্ডে বা যারা চাইছে কাজ করার জন্য? অলরেডি তুমি তো বলে দিলে যে এরকম কাজ করতে পারে, যে তারা কি করে সামনের দিকে এগিয়ে যেতে পারে, স্পেশালি যারা এনজিওরা রয়েছে বা যারা কাজ করবে ভাবছে, বা অ্যাসোসিয়েশন অফ পিপল রয়েছে। They are doing many work, tremendous work. They are doing different. Like in Assam now, one organization formed, Rituporno formed. It's called Kitabe Kotha Kohe. Like no book stop. So if we read, then we will learn. So what they're doing, they are having the pop-up library, queer library. They are having the small books on queer literature and queer talks. They are reaching to the people, and they were just make them read to the kids and grown-up kids. So these are the tremendous work. Then we can, in Tripura, I think there is not at all, till date, there is no queer design or LGBT-based publication, nothing. Publication is what? যেটা তোমার কাজকে ডকুমেন্ট করে রাখবে ফর দ্য ফিউচার, এন্ড ইট উইল রিচ টু দ্য পিপল। আজকে আমি কথা ভাও করে বলে গেলাম, পিপল উইল সে ওকে ये तो कुछ भी बोलता है, आके লাইভে এসে যাতা বকে যায়। So it will not work. If it is a documented in its good form, then it will reach people, and মানুষ ভাবে ওকে যেহেতু এটা লেখা আছে কোথাও, then it might be true, then we can read and understand. So I think this work can done, and NGOs তো আমি বললাম like they can help people reach the community, like TSEX also doing good work, but social visibility is very less. Organization work and social visibility are very different things. Organization একটা জায়গায় বসে কাজ করছে, social visibility সেটাতে হচ্ছে না। At a time we have to maintain the privacy of the people. We have to maintain the privacy, right? We can't disclose, okay, this person is gay, this person is lesbian, this person is trans. So সেই জায়গা থেকে collective organization form করা প্রয়োজন, and that আমি খুব বেশি like into there must be a journal or at least a small publication যেটা শুধু এই কমিউনিটি বেস থাকবে এবং কমিউনিটি নিয়ে কথা বলবে। Exactly. Might be allies can write, allies played a vital role, those who are not from the community but those who are working for the community. At least a monthly publication or weekly ও করা যেতে পারে, জার্নাল, anything, but at least বছরে একটা বা দুটো পাবলিকেশন বেরো, সেটা 4 পাতারও হোক আর 10 পাতারই হোক। বুঝতে পেরেছি। তো এরকম করা যেতে পারে, এটা খুব ভালো একটা অপিনিয়ন এনজিওদের জন্য যারা কাজ করছে। অবভিয়াসলি আমাদের অনেক কমেন্ট এসেছে, আমি একটা নিয়ে নিচ্ছি। গুরজব দাদা, মানে অ্যাকচুয়ালি দে আর সাপোর্টিং আস, দে আর আই ডোন্ট নো হোয়াট টু সে,
বাট নিশ্চয়ই অর্ঘদীপ, থ্যাংক ইউ, কিপ কানেক্টেড উইথ ইয়োজক। আমরা কিন্তু কথা বলতে বলতে মানে আমি জানি না তোমার কিরকম লাগলো না, বাট আমরা অনেকটাই শেষের দিকে চলে এসেছি। আমাদের প্রশ্নের যে ভান্ডার ছিল সেটা প্রায় ফুরিয়ে গেছে। করছে, আমাদের একটু তাড়াতাড়ি শেষ করতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, শেষ তো আমাদের, শেষ জাস্ট মানে একদম সব প্রশ্ন শেষ, ভান্ডার শেষ। আমাদের এই যোজকের কালার্স অফ রেইনবো নিয়ে যদি কিছু একটা বলো, কেমন ভাবে আমরা মানে কি করছি, কোনো সাজেশন থাকবে কিনা আপকামিং ফিউচারের জন্য, আর কেমন ভাবে করতে পারি, বা এই ইনিশিয়েটিভটা কিরকম সেটা নিয়ে যদি কিছু একটা বলো। আমি জানতে চাই, ত্রিপুরাতে একটা দুটো প্রোগ্রাম হয়েছে, বাট ইউ আর দিস ইজ দ্য ইউজক ইজ দ্য অর্গানাইজেশন ফ্রম ত্রিপুরা, রাইট? এন্ড আই থিঙ্ক ফর দ্য ফার্স্ট টাইম কোনো একটা অর্গানাইজেশন এরকম একটা কাজ করেছে। আই থিঙ্ক সো, আমি এখনো লাইভে দেখিনি, মানে অনলাইন এরকম ক্যাম্পেইন আমি আর পাইনি অন্তত। থাকলে আমি জানতাম, বিকজ আই এম কানেক্টেড উইথ দ্য কমিউনিটি পিপল। হলে তুমি তো আগে থেকে ছিলে, তো তুমি জানতে। শুভ, দিস পিপল আর ডুইং দ্যাট। So you are like, no, you are making the path and you are a pioneer in Tripura. মানে অনলাইনে এরকম 7 দিনের একটা ইভেন্ট রাখা, যদি অফলাইন থাকতো আমরা রাখতাম সেইভাবেই। এটা প্রথমবারই ত্রিপুরাতে, তো সেটা নিয়ে তোমার কি বক্তব্য থাকবে, মানে কিরকম কাজ করছি বা কিরকম হবে, গেস্টদেরও তোমার কাছে লিস্ট আছে? You are like a pioneer in Tripura. I think তোমরা কাজ করো, আজকে তোমাদের মতো আরো অর্গানাইজেশন চলে আসুক, those who are working in different field, but they are include করছে সবাইকে, ওরা কাজ করুক। আজকে আমি কথা বলছি, লাইক কালকে স্নেহা কথা বলবে। আই ওয়ান্ট নেক্সট টাইম তোমরা আরো প্রোগ্রাম করো, নতুন নতুন ফেস আসুক, নতুন নতুন চেহারা আসুক, নতুন নতুন ভয়েস বেরিয়ে আসুক। ওয়াই অনলি মি এন্ড দেম? শিওর, আসবে নিশ্চয়ই আসবে, প্রমিস করলাম আনবো। আর এবার আমরা একদম শেষে last the poster you made is very beautiful. I have shared with few people in few groups and they are all praising, like, no, the rainbow and the way it's changing the color, the way you change the next is changing, like, no, all the our LGBT flag. This is the flag in my back, you can see. Yes, মানে অ্যাকচুয়ালি এলজিবিটি ফ্ল্যাগে আমরা 6টা কালার দেখি, যেমন এখানে স্কাই যে কালারটা থাকে, স্কাই কালারটা থাকে, সেটা থাকে না এলজিবিটি ফ্ল্যাগে। ভায়োলেট, ইন্ডিগো, ব্লুটা নেই। হ্যাঁ, ব্লুটা নেই, তো ইন্ডিগো কালারটা আছে। বাকি আমরা ভাবলাম যে 6টা হলে আরেকটা কালার আমরা নিজেরা হয়ে যাই, স্টিরিওটাইপিক সোসাইটি, নর্মাল মানুষ, তাহলে ডাইরেক্ট রেইনবো, যেটা সাধারণত সায়েন্সে ওই সাদা কালার বিভাজন হয়ে 7টা রঙে ভাগ হয়, তো আমরা সেম জায়গায় চলে যাই। There are color and flags for everything, every gender, every sexuality, transgender, transsexuality. Hetero people are also having their like, no, their flag, their colorful, and this is a queer flag, like, no, it's an umbrella. Everyone is here, all. তো আমরা চেষ্টা করেছি সেগুলোকে একটু কালেক্ট করে একটু ক্রিয়েটিভ ওয়েতে প্রেজেন্ট করার। তোমার সাথে যখন কথা হচ্ছিল তখন আমরা বলেছিলাম যে আমরা অন্য ওয়েতে থাকতে পছন্দ করি, একটু ইউনিক পাথ চুজ করতে পছন্দ করি। আমরা ভাবলাম ডে রেড, ডে ইয়েলো, আজকে ডে ইয়েলো চলছে যদিও, তো ডে অরেঞ্জ, এরকম ভাবে 7 দিনে 7টা কালারে বিভক্ত করি। তো যাই হোক, থ্যাংক ইউ ফর দ্য অ্যাপ্রিসিয়েশন, এন্ড আমি স্পেশালি সেই থ্যাংক ইউটা দিতে চাই পুরো ইয়োজকের পক্ষ থেকে। সব শেষ, আমাদের বলতে চাই from entire community, all the allies who are working for LGBT community and all the activists and all the people from Tripura, those who are still in the closet. I think আমি জানি, আমি বুঝি যে আজকের এই শোটা দেখার পর হয়তো বা they will get more guts, more power and more support ki there are support for us. If we are talking something and if we are coming out the way we are, yeah, there are people, there are supporters. So I'm thanking to you on behalf of entire community, activist hok or jai hok, to all of the Yojok team. Sure, thank you very much. আলটিমেটলি যদি দর্শকদের জন্য তোমার কোনো কিছু বলার থাকে, 1 লাইন 2 লাইন বা যা বললে সেটাও যদি বলার থাকে তাহলে সেটাও বলতে পারো দর্শকদের জন্য। আলটিমেটলি আই হ্যাভ নো কোয়েশ্চেন টু ইউ, সব কোয়েশ্চেন শেষ, সব কোয়েশ্চেনের পারফেক্ট এবং মানে এত সুন্দর আনসার পেয়েছি। অ্যাজ এ অ্যাক্টিভিস্ট হিসাবে আজকে তোমার প্রশ্ন ছিল, এন্ড তুমি খুব দারুণ ভাবে সবকিছু বুঝিয়ে বলেছো। এবার দর্শকদের জন্য, যারা অডিয়েন্স আছে, এখন যারা দেখছে বা পরে যারা দেখবে বা যারা অলরেডি দেখেছে, তাদের জন্য আমি একটা কথাই বলবো, লাইক উই অল আর ফ্রম দ্য সেম প্ল্যানেট। আমরা একই গ্রহের মানুষ, তো আমরা তো আর ভিন্ন গ্রহ থেকে আসিনি, এন্ড অল আর দ্য ক্রিয়েশন অফ গড, যারা ভগবান বিশ্বাস করেন। এন্ড
সো সেই গ্রহের মানুষ হিসাবেই গ্রহণ করেন এন্ড জাস্ট মেক এ প্লেস যাতে কারোর ডিগনিটি সেলফ রেসপেক্টকে কোনোভাবে হ্যাম্পার না করা হয় জাস্ট বিকজ হিজ জেন্ডার এক্সপ্রেশন এন্ড সেক্সুয়ালিটি। আজকে আপনার ছেলে কি হচ্ছে, ভবিষ্যতে মেয়ে কি হচ্ছে সেটা জানে না। ইভেন আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন বা ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি তো সেটা বলেই দিচ্ছে যে সেক্সুয়ালিটি ইজ ফ্লুইড। কালকে আপনি কি হচ্ছেন সেটা জানেন না। তো লাইক নো, accept people the way they are, don't harass them, don't mock them, আর প্লিজ ওয়েব সিরিজ এন্ড ফিল্মগুলো দেখুন, তাহলে আপনাদের দেখার দৃষ্টিভঙ্গি আরো বদলাবে। লিস্ট আমি তো বলবো শুধু ঋতুপর্ণের কিছু সিনেমা দেখলেও ওদের দৃষ্টিভঙ্গি বদলে যাবে, বিকজ আই এম এ হিউজ ফ্যান অফ ঋতুপর্ণ। সেটা নাই দেখো, বিকজ আমি বারে বারে সেই ওল্ড বালাজি আর নেটফ্লিক্স এর সেটা মেনশন কেন করছি, I got few calls like they called me and they said I watched that series in that like web portal and I understand these things now. আমার মাথা বন্ধ ছিল and I was laughing on you and I was thought you were making this you people are doing such nonsense. So I got that kind of call from many people. They said like that. That's why I was okay. ফিল্ম এবং ভিডিও গুলো কিন্তু অনেক ইম্প্যাক্ট ফালায় মানে আমাদের সমাজের উপর। একদম তাই আমি আবার সেটার জন্য আমি বলছি যে প্লিজ গো এন্ড ওয়াচ দ্য ওয়ার্ল্ড ওয়ার। ফিল্ম কিভাবে এফেক্ট ফালায় এবং সেখানে এলজিবিটিকিউর ভূমিকা সেটা নিয়ে কথা বলবে সান্নিধ্যতা। তুমি একদম লাস্টে এসে কালকে টপিকটাও বলে দিলে, কালকে সান্নিধ্য দাস থাকবে আমাদের সঙ্গে এবং এই বিষয় নিয়ে কথা বলবে, এই ফিল্ম এবং ভিডিও কিভাবে ইম্প্যাক্ট আমাদের ফালাচ্ছে এই সমাজের মধ্যে বা সমাজে কিরকম ইম্প্যাক্ট আছে তার সে ব্যাপারটা নিয়ে। তো অবভিয়াসলি তোমার যেই অ্যাডভাইসটা হবে শিওর শিওর। এন্ড তারপরে সান্নিধ্যতার পরে থাকবে সুতপাদি, দেন তারপর আমাদের ডক্টর উদয়ন মজুমদার, তারপর তানুদি, সবার লাস্ট দিনে তানুদি সবকিছু কনক্লুড করবে। যা যা তোমরা ছিলে বলেছিলে, যা যা মিস গেছে সবকিছু একসাথে মিলিয়ে সুন্দর একটা সমাপ্তি ঘোষণা করবে আর কি। আশা করি 7 দিনের প্রোগ্রামটা খুব ভালো যাবে। She is a living legend of Tripura. Tripura should follow her. আমি সবসময় স্নেহাদিকে ওই দিন ফোন করে বলেছিলাম যে তুমি তো ত্রিপুরা লিভিং লেজেন্ড, অ্যাটলিস্ট এই কমিউনিটির জন্য, বাকিরা তোমাকে চিনুক না চিনুক। It was 2010. I was not aware about the terminology. What is LGBTIQA for very sure. 2010 it was not that much of possible. মানে hats off to her. আজকের দিনে থাকে সেটা 2009 থেকে 11 মানে সার্জারি করালো, দেন তারপর মানে এত বড় একটা স্টেপ নিল, সেটা মানে একটা ড্রাস্টিক একটা স্টেপ, মানে সাধারণত সাহস করে নিয়েছে এবং সেটা অনেক বড় পাওনা এবং অনেক বড় বিষয়। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি আমাদের সঙ্গে ছিলে, এত খুব সুন্দর করে বোঝালে আমাদেরকে, অ্যান্ড নর্থ ইস্ট নিয়ে, নর্থ ইস্টার্ন স্টেট গুলোকে নিয়ে, অ্যান্ড এলজিবিটি কিউ অ্যাক্টিভিস্ট হিসাবে তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করলে। অনেক 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 ধন্যবাদ, পুরো টিম ইয়োজকের তরফ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আর কি বলা যায়, তোমাদের অহমিয়াতে ধন্যবাদ, আই থিঙ্ক, আই ডোন্ট নো, ধন্যবাদ। তো থ্যাংক ইউ ভেরি মাচ ছিলে, অ্যান্ড আমরা তোমার সঙ্গে থেকে অনেকটাই আনন্দ উপভোগ করলাম। আমি জানি না 1 ঘন্টা 12 মিনিট কেটে গেছে, কিন্তু আমার মনেই হচ্ছে না যে এতক্ষণ আমরা কথা বলেছিলাম, মানে আমরা এতক্ষণ মানে একটা ডিসকাশনে ছিলাম। আমি জানি না সময় কি করে কেটে গেছে। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সঙ্গে থেকো, এটাই আশা করছি। এবং আমাদের আজকের দিনের ডে 3 যেই ব্যাপারটা রয়েছে সেখানে এখানেই শেষ করব। তুমি আমাদের সঙ্গে ছিলে, আবারও অনেক বড় ধন্যবাদ। ভালো থেকো। কোভিড-19 এমন কিছু ইস্যু এনো না। কালকে তোমার প্রোগ্রাম আছে, সেটাতে অনেক কনসেন্ট্রেট করো। অনেক কাজ করব ত্রিপুরাতে টু মেক দ্য ত্রিপুরা বেটার প্লেস ফর LGBTIQA পিপল। We are there to help everyone who needs the help. We are here. যোজক আছে, যোজকে কানেক্ট হওয়ার জন্য অলরেডি পোস্টের মধ্যে বোধ লিঙ্ক দেওয়া আছে, যারা কানেক্ট হতে চাই হতে পারে, সেটা বাকিদের জন্য বলা। তো যাই হোক, ভালো থেকো। তাহলে আজকের মতো এখানেই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলে। থ্যাংক ইউ। ঠিক আছে।